বলছিলাম যে এত টাকা, সেই টাকায় আপনারা করবেন তা তো না। আপনারা মানে কত টাকা হলে ছাড়বেন? তুমি কত পারবে সেটা বলো। এখন তো আমার মনে হয় যে 1 টাকা না দিলেও আমার ভালো হয়। আমার মেয়ে সুন্দর ভাবে গুছাই নিতে পারে। 10 লাখ টাকা তো দেন মহারণা করা নাই। সেটা তো জানি 10 লাখ টাকা করা নেই। যদি খুশি হয়ে দাও যে মেয়েটার জীবনটা ভবিষ্যৎটা নষ্ট হলো, দেখো জীবনটা সুন্দর করে গড়ুক, লেখাপড়া করুক, ও ভালো একটা চাকরি টাকরি করুক, সেই করে যদি দাও। না, এত থাকলে অবশ্যই তাই দিতাম, আছে তাহলে দিতাম। কিন্তু আল্লাহ এত ক্ষমতা আমার দেয় নাই, যে কারণে দিতে পারতেছি না। বলেন, তারপরেও একটা কম্বিনেশন করে বলেন। তুমি বলো কত দিবা। আমি তো বললাম যে আমার কাছে অত টাকা নাই। কত আছে, কত দিবা? তো আপনারা কত হলে ছাড়বেন সেটা বলেন। তুমি বলো না, তোমার তো তোমার অঙ্কটা শুনি না। না না, আমি বলবো না। এখানে তাহলে দাম কষাকষি করতেছো। না, দাম কষাকষি না, আমরা তো ওই যে উপযাচক হয় 4 লাখ টাকা দেন পাওনা ঠিক হয়েছিল, পরে আপনি বললেন না 5 লাখ আমার সবার উপরে, তো আমরা কিন্তু তাই করছিলাম। আমরা কিন্তু ওই যে জানেন, আজকে বাইরে হয়তো বা আপনাদের সাথে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। এরকম কথা তো আর কখনো হতো না, সম্পর্ক খারাপ হওয়ার পরই এরকম কথাগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে বলেন, সমাধান করতে কি লাগবে বলেন। তুমি বলো। আচ্ছা, এই যে এইগুলো কথা এখন বলতেছো, এইগুলো তো জেল মরণের টাকা তো বিয়ের দিনই মানুষের পরিশোধ হয়, আমার টাকা দেওয়া নেই। এটা তো নিয়ম, বাসর ঘরের মেয়ের কাছ থেকে হয়তো টাকা দিয়ে তারপর স্ত্রীর সাথে কথা বলতে হয়। তুমি তো তাও করো নাই। তুমি বলো, তোমার তো সেদিনে দিয়ে দেওয়ার কথা তোমাকে, তাও আমি তোমাকে কিছু বলি নাই। আচ্ছা যাক, ওসব বাদ দেন, পুরান কথা বলে লাভ নেই। হ্যাঁ, তারপর বলো এখন তুমি কত দিতে পারবে সেটা বলো। দাম কষাকষি করো না, মুরগি গরু ছাগল নিয়ে বসি নেই। না না, এটা আপনি বলেন যে আপনি কি হলে করবেন। আমি আমি কি করে বলবো? আমি তো বলবো যে সবার পুরোটা দাও, আমি তো এটা বলবো। পুরো? হ্যাঁ, তাই না, পুরো টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই। হ্যাঁ, পুরো টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই। তো তাহলে তো কথা বাদলা কেন? দেওয়ার সমর্থ আছে 10 টাকা, আমি কি 20 টাকা বাঁধবো? আমি ওই 10 টাকার জায়গায় আরো 2 টাকা কমাইতে চেষ্টা করবো। তোমরা কমাও নাই, অথচ তোমরা দিতে পারবা বলে তোমরা 5 লাখ টাকা রাখবি। এই টাকা তো মেয়েকে দিতেই হবে, আজ দিতে আর কাল দিতেই হবে। আর নিয়ম হয়েছে সেটা হলো বিয়ের দিনই দিয়ে দেওয়া। এটা তোমার। আচ্ছা দেখ, কথা বলার ভালো লাগতেছে না, লং টাইম কথা হয়ে গেল, তো রাখলাম। হ্যাঁ, বললা না কি রাইছো না, আগে বলো। কি বলবো? তুমি যখন এভাবে ঠান্ডা ভাবে একটা মিসমাচ করতে চাচ্ছ তো বলো। না, ঠান্ডা ভাবে আপনি তো মিটমাট করতে যাচ্ছেন। 5 লাখ টাকা কোশ্চেন সবার তুমি বলো। হ্যাঁ, তো আমি তো বললাম যে 5 লাখ টাকার দাম তো পুরোটাই দিতে হবে, তুমি বলো। না না, কেন তুমি বলবো না কিছুর জন্য? আমার মুখ থেকে শুনে থাকো, এত জ্ঞান হলো না, বুঝছো? আমার মুখ থেকে তুমি এটা রেকর্ড করে তুমি এটা আবার মানুষকে শোনাইবা যে কি সব মা এই কথা বলছে, টাকা পাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। অঙ্কগুলো কথাই নিল আর কি না। আপনার মেয়ে কথা বুঝাই দিল না যে রেকর্ড করতেছে সাগর। আমি তো বোকা, সবাই তো বোকা না। আমি তো বোকা দেখিয়ে টাকার অঙ্ক, তারপরে এই যে তোমার সাথে মিসমাটের অঙ্ক সবই আমি তোমার লগে কইলাম। আমি বোকা দেখি তো কইলাম। চালাক মানুষ চলে গেল তো কইতো না, আমি তো জানতাম না যে তুমি রেকর্ড করতেছো, বুঝছো না? কারো রেকর্ড কারো কিছুই করতে পারে না, এটা জানেন কি? হ্যাঁ, কারো রেকর্ড কারো কিছুই করতে পারবে না। না, এটা শোনাইলো মানুষের কাছে একটা মানে ছোট হওয়া। এই জন্য কি হয়েছে, এই মহিলা কি হয়েছে, এই মহিলা মেয়ে বেচা কিনা করতেছে, এটাই তো প্রমাণ করবা। হ্যাঁ, না না, একটা জিনিস কি সাগর, শোনো, একটা জিনিস কি, মার কাছে ছেলে মেয়ে খারাপ হোক আর ভালো হোক, সেগুলো বেচা কিনা মূল্য কোনোদিন মা করতে পারে না। দুনিয়ার বুকে কোনো মা পারবে না এটা করতে, বুঝছো?
আমি তো মা না কথাই। না না, যদি মাই হতেন তাহলে একটা ছেলেকে দূরে ঠেলে দিতেন না, তাকে কাছে টেনে এসে ভালো করার চেষ্টা করতেন। এটা হলো মায়ের ধর্ম। আমি তো ভালো করার মেডিসিন নিয়ে বসি নাই রে বাবা। আমি ভালো করার মেডিসিন নিয়ে বসে আমি ভালো করব। আমার তো কাম ভালো করার চাকরি নেই। আচ্ছা রাখি মা। যাক, রেকর্ডটা করে ভালো করছো। না না, শোনায়ও, কারণ দুর্বল শোনো, কারণ তুমি জানো